AGT Live 24/7 ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা শোকের সঙ্গে জানাচ্ছে যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং গত 26 ডিসেম্বর 2024 তারিখে নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:51 শেষ ত্যাগ করেছেন। মৃত্যুবেলা তার বয়স ছিল 92 বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার দীর্ঘদিন ভুগছিলেন। ডক্টর মনমোহন সিং 1932 সালের 26 সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের কাহো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গুরমুখ সিং এবং মাতা অমৃত কৌর। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। 1952 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1954 সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। 1957 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন। ডক্টর মনমোহন সিং 1966 সালে রাষ্ট্রপুঞ্জে কর্মজীবন শুরু করেন এবং 1969 সালে দেশে ফিরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর 1972 সালে তিনি কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1976 সালে তিনি অর্থ সচিব এবং 1980 থেকে 1982 পর্যন্ত যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 1982 থেকে 1985 সাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে দেশের আর্থিক ব্যবস্থাকে সুসংহত করেছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক উদারীকরণ এবং সংস্কারের যুগে প্রবেশ করে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। ডক্টর সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত আর্থিক স্থিতিশীলতা, দারিদ্রতা হ্রাস, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা অসামান্য সাফল্য অর্জন করে। বিশেষ করে 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় তার বিচক্ষণ নেতৃত্বে ভারতকে বড় ধরনের আর্থিক সংকট থেকে রক্ষা করেছিল। তিনি ছিলেন বিনয়ী, সৎ এবং দূরদর্শী অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। তার প্রয়াণে দেশ এক বিরল প্রতিভাকে হারালো। প্রয়াণকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী গোস্বামী কৌর, তাদের 3 কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী। ত্রিপুরা বিধানসভা প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এখন ওই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আত্মার শান্তি কামনা করে সবাই উপস্থিত সকলকে 2 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। গঠন হওয়ার পর এই 3 দিন যদি সেশন হয়, সব মিলিয়ে 21 দিন হবে এই 30 সেশন। তো আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট 50টার উপরে। দেখা যায় যদি 21টা দিন যদি হয়, আগামী 2 দিন সহ মানডে মানে চিফ মিনিস্টার দপ্তর সব মিলিয়ে 5 দিন আলোচনা হবে। চিফ মিনিস্টার হোল্ডিং মোর দেন I think 15-20 ডিপার্টমেন্টস। তার মানে চিফ মিনিস্টারের ডিপার্টমেন্টে সব আলোচনায় গত 1 বছরে হয়নি এবং আগামী 2 দিনও হবে না। Similarly, there are other ministers, other departments. সেগুলো Tuesday only 3 days আলোচনা হয়েছে হবে, Wednesday only 4 days, Thursday only 3 days, আর Friday তো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন দেবো জিনিস ঠিক সেরকমভাবে হয়। তো এতে সরকারের বহু ডিপার্টমেন্ট, এমনকি সরকার তাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক জনগণের কাছে যে ডিসেমিনেট করবেন, এটাও হচ্ছে না। আমি অন্য দিক থেকে বলছি না। তো সেই কারণে অল ইন্ডিয়াতে প্রিসাইডিং অফিসার্স যে কনফারেন্স হয় প্রতি বছর, চিফ হুইপদের যে মিট হয় আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দি স্পিকার অ্যান্ড চেয়ারম্যান অফ দি রাজ্যসভা অ্যান্ড লোকসভা, তারাও বলেন যে পার্লামেন্ট মিনিমাম 100 দিন হওয়া উচিত, বড় রাজ্যগুলোর বিধানসভা কমসে কম 80 দিন এবং ছোট রাজ্যগুলো 60 দিন বছর। কিন্তু এভাবে যদি হয়, এখানে দেখুন আরেকটা, এই 13 অ্যাসেম্বলিতে এখন অব্দি 21টা বিল
পাস হয়েছে বা পাস হবে, এই যে দুটো বিল আসছে আমাদের। তাহলে কোনো বিল মানে এতগুলো বিলও পাস হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টগুলো আলোচনা হচ্ছে না, এতে মেম্বার্সরা ডিপ্রাইভ হচ্ছে করছি না যে এজ এ হোল পিপল অফ দি স্টেট, এই দেশে এই রাজ্যের ভোটার, এই রাজ্যের জনগণ গভর্নমেন্টের কাজকর্ম সম্পর্কে তাদের কাছে ডিসেমিনেট করা, ভুল ত্রুটিগুলো আলোচনা করা, সার্বিকভাবে গভর্নেন্সকে আরো করার দিক থেকে এটা ইয়ে হচ্ছে। যাই হোক, এখানে মাননীয় পরিষদ অভিনেতা বলেছেন যে যদি এই সেশন যদি এক্সটেন্ড করার সুযোগ না হয়, বলছেন যে এই মার্চের যে বাজেট অধিবেশন হবে তখন সব সুযোগ পাওয়া যাবে। তো এরকম প্রতিশ্রুতি কিন্তু আগেও হয়েছিল, এর আগেও হয়েছিল, কিন্তু হওয়ার পরও কি হয়েছে, বাজেট সেশন হয়েছে মাত্র গত মাত্র 3 দিন। ইট ওয়াজ নট ইমপ্লিমেন্টেড, আপনার কমিটমেন্ট রাখতে পারেন নাই। কাজে সেদিক থেকে আমার বক্তব্য থাকবে, ইফ পসিবল আর 2 দিন বাড়ান, না বাড়াতে পারলে পরে যে বাজেট সেশন, যাই হোক বাজেট সেশন এখানে যাতে অ্যাম্পল স্কোপ থাকে এটা কনসিডার করুন। এগুলো আমার মনে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে স্যার এই সরকারটা আসার পরে হঠাৎ যেন মানে 28 থেকে পড়ে গেল বিধানসভার অধিবেশনের দিন। ফার্স্ট অ্যাসেম্বলি শুরু হয়েছিল আপনার 1963 সালের 7 অক্টোবর। ফার্স্ট বিধানসভা, ফার্স্ট অ্যাসেম্বলিতে মোট 103 দিন বিধানসভা হয়েছিল। সেকেন্ড অ্যাসেম্বলিতে আপনার হয়েছিল, স্যার প্লিজ স্যার, পিপল আর ওয়েটিং ফর আস, দে আর সি, আমাদের আলোচনা করতে হবে কারণ স্যার সবগুলি ডিপার্টমেন্ট হয় না। আপনি 3 দিন করে আপনি তো স্যার গিনিস বুকে নাম লেখাবেন 3 দিনে, আপনি 3 দিনে স্যার বাজেট পাস করিয়েছেন, এটা বিশ্বের কোথাও নেই, ভারতবর্ষ তো নেই না স্যার। আমি বলছি স্যার, স্যার সেকেন্ড অ্যাসেম্বলি হয়েছে 139 দিন, থার্ড অ্যাসেম্বলি হয়েছে 198 দিন, ফোর্থ অ্যাসেম্বলি হয়েছে 99 দিন, এন্ড ফিফথ অ্যাসেম্বলি হয়েছে 112 দিন। আর আমি সবটা বলছি না, আপনি আসার পর এখানে এই পর্যন্ত স্যার 18 দিন হয়েছে, শুনুন না আপনি কি বলছি আপনাকে, এখানে আমরা তোমরা ব্যাপার না, আপনি কয়েকটা 18 থেকে বলেন না, 17, 16, 15, 14 বলুন না, বিধানসভা রেশিওটা বলুন। আমি আপনাকে বলছি স্যার, ইতিহাস না হলে তো বর্তমান হয় না। হ্যাঁ, আপনি সেটা বলুন। আপনি কি ওই দিনগুলি ভুলে গেছেন? 17, 16 স্যার লাস্ট অ্যাসেম্বলি যেটা 12th অ্যাসেম্বলি, অনলি 43 ডেজ, একবারে ন্যূনতম। আর এইবার তো আপনি কি রেকর্ড করবেন আমি জানি না স্যার, এখন মাত্র 18 দিন হয়েছে, আর এখন প্রপোজ করছেন 3 দিন, তার মানে 21 দিন হবে। স্যার এটা কি কথা? এখানে ডিপার্টমেন্ট ছিল 60টা, মাননীয় মুখ্যমন্ত্রী উনি কমানো শুরু করেছেন, আমি যা খবর আছে ইন অ্যারাউন্ড 45 ডিপার্টমেন্ট করেছে, আর তো করবে জনগণকে, আর তো বেকার, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা কি বলা যাবে না? কি বলবেন বলুন না। আমার বক্তব্য হলো অল দ্য ডেজ শুড বি কমপ্লিটেড। এখন 6 দিন আছে, আজকে শুক্রবার, সোম, মঙ্গলবার আপনার আমাদের পৌষ সংক্রান্তি, বাদবেন বুধ, বৃহস্পতি, শুক্র হয়ে যাচ্ছে, বুধ, বৃহস্পতি, সোম, বুধ, মঙ্গল আসতে হবে, বৃহস্পতি আসতে হবে, বুধ আসতে হবে। আমার বক্তব্য হলো 3 দিন হবে না, 6
6 দিন হতে হবে। মাননীয়